ওনাকে তো নারদের টাকা নিতে দেখেছিলাম আমরা সেই সময়তে। আপনারা কি এ নিয়ে কিছু প্রচার করছেন বা বলছেন, মানুষের মনে কোনো দাগ কাটছে? হ্যাঁ, আমাকে যখন সাংবাদিকরা মাঝে মাঝে খোঁচান যে উনি হেভিওয়েট প্রার্থী, তখন আমি এটা বলেছি যে 2009-এ উনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। উনি এখানে বাসুদেব আচারিয়ার কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছিলেন। 10 বছর পরে আবার লড়তে এসছেন। তখন কিন্তু ওনার চরিত্রে একটা দাগ পড়েছে, সেটা হচ্ছে সিঙ্গাড়া সহযোগে নারদার টাকার বান্ডিল গুনছেন এই ছবি টিভির পর্দায়। Times used to flaunt her association with Subrata Mukherjee, now Minister for Panchayat and Rural Development. Mamata considers Subrata as her mentor, but we saw the true nature of the mentor. He was very eager to help us in any way. Of course, after pocketing all the money offered to him. This is for one. I will give it to him. Okay. This is for one. I will give it to him. Okay. This is for one. I will give it to him. Okay. This is for one. I will give it to him. আগে বাসুদেব আচার্যার কথা বললেন। বাসুদেব আচার্য তো এখান থেকে নির্বাচিত হয়েছিল। এখন ওনার লাস্ট টার্মে আমরা যা দেখেছি যে বাঁকুড়া থেকে মুকুটমণিপুর রেলপথ, মানে প্রকৃতপক্ষে ছাতনা থেকে, সে তো কাজটা শুরু হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছে। আপনি যদি নির্বাচিত হন, আপনি এ ব্যাপারে কী ভূমিকা পালন করবেন? আমার প্রথম কাজ হবে, আমাদের দেশে এখন সবথেকে বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থানের সমস্যা। একটা বেসরকারি সংস্থা সার্ভে করেছে, তারা বলছে আমরা ভোটারদের কাছে যখন গেছি যে এই নির্বাচনে আপনার প্রধান ইস্যুটা কি, তাতে 40% ভোটার বলেছে এমপ্লয়মেন্ট। বিভিন্ন রাজ্যে স্পেসিফিক কিছু ইস্যু আছে, তারপরে কেউ মূল্যবৃদ্ধির কথা বলেছেন, কেউ করাপশনের ইস্যু তুলেছেন, কেউ ট্যাক্সেশনের কথা বলেছেন, কেউ অর্থনৈতিক নীতির প্রশ্ন তুলেছেন, কিন্তু সব থেকে বেশি সংখ্যক মানুষ একযোগে বলছেন আনএমপ্লয়মেন্ট। আচ্ছা, এই ইস্যুতে লড়াই করা, এটা আমার মনে হয়েছে যে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য এই কথা আমাদের বলতে হবে, এবং এর একটা উপায় আমাদের রাষ্ট্রকে খুঁজে বার করতেই হবে। যে দেশ নিউ জেনারেশনকে উন্নয়নের কাজের সঙ্গে, ইনফ্রাস্ট্রাকচার হোক, সেটা সার্ভিস সেক্টর হোক, সেটা ইন্ডাস্ট্রি সেক্টর হোক, সেটা এগ্রিকালচার সেক্টর হোক, এদেরকে যদি প্রোভাইড করতে না পারে, দেশ 1 ইঞ্চিও এগোবে না। এই যে রিএমপ্লয়মেন্ট, রিটায়ারমেন্টের পরে এমপ্লয়মেন্ট ইত্যাদি, তার থেকে নতুন তাজা ছেলেরা যারা প্রযুক্তি জানে, যারা ইলেকট্রনিক্স জানে, বিজ্ঞান জানে, অর্থনীতি বোঝে, এই ছেলেমেয়েরা বসে থাকবে আর দেশ তত্তর করে এগিয়ে যাবে, এটা হতে পারে না। এটা আমার কাছে প্রথম ব্যাপার। আমাদের বাঁকুড়া স্পেসিফিক কিছু ব্যাপার আছে। বাঁকুড়া জেলার একটা অংশ সেচ আছে, বেশিরভাগটা সেচ নেই। যেহেতু কৃষি নির্ভর অর্থনীতি আমাদের জেলার, তাই এখানে অনেক দিন ধরে দ্বারকেশ্বর গন্ধেশ্বরী পরিকল্পনা একটা ছিল, মুভ হয়েছিল দিল্লি পর্যন্ত। আমি কিছুটা ধন্যবাদ দেব, বর্তমানে তৃণমূলে আছেন মানস ভূঁইয়া। একটা সময় তিনি 11 সালের পরে মন্ত্রী হয়েছিলেন কংগ্রেসের, তিনি দিল্লিতে এটা নিয়ে মুভ করেছিলেন। এটার পুরো পরিকল্পনার রূপরেখা তৈরি হয়েছিল, পরিবেশের ছাড়পত্র পাওয়ার জন্য কাগজপত্র তৈরি হয়েছে, জনশুনানি হয়েছে, কিন্তু আটকে গেল। তৃণমূলের কেউ এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি। আমার মনে হয়েছে এটা আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে, যদি বাঁকুড়ার বাকি অংশে সেচের জন্য কিছুটাও কাজ করা যায়। আমার তৃতীয় কথাটা হচ্ছে, বাঁকুড়ায় একটা রেল প্রকল্প স্যাংশন হয়েছিল, জমি অধিগ্রহণ হয়েছিল, মাটি ফেলার কাজ শুরু হয়েছিল, তারপরে এটা থেমে গেল। এই যে 34 জন এমপি তৃণমূল কংগ্রেসের লোকসভাতে থাকেন,
এরা একদিনও এই কথাটা তুললেন না। সে রাস্তা কি জঙ্গলমহলের দিয়ে হয়ে যাওয়ার ব্যাপার? মানে আমি যে জানতে চাইছি, জঙ্গলমহল এই যে কথা, পাহাড় জঙ্গলমহল, তো সেই রাস্তা কি ওই মুকুটমণিপুর রেল লাইন? হ্যাঁ, মুকুটমণিপুর মানে বাঁকুড়া মুকুটমণিপুর রেল লাইন, যদিও সেটা ছাতনা থেকে তো জরিপ হয়ে গেল কোন জমির ওপর দিয়ে যাবে, কোন কোন মৌজায় কত জমি অধিগ্রহণ করা হবে। এখনো অধিগ্রহণের জন্য টাকা পড়ে আছে ব্যাংকে। যে জায়গাটা অধিগ্রহণ হয়েছিল সেখানে মাটি কেটে রেল লাইন যার উপর দিয়ে যাবে সেই ক্ষেত্রটা প্রস্তুত করা হয়েছে। কিন্তু তারপরে আমাদের সরকারেরও, রাজ্য সরকার অনেকে টাকা পেয়েছেন তো? হ্যাঁ, পেয়েছেন টাকা পেয়েছেন। এবার হচ্ছে যে রাজ্য সরকারের দিক থেকে কোনো উদ্যোগ নেই। যে আমাদের জনপ্রতিনিধিরাও পার্লামেন্টে গিয়ে রেলমন্ত্রীর কাছে এই ব্যাপারে কোনো দরবার করেননি। আরে বাঁকুড়ায় কি হলো কি না হলো এটা নিয়ে মাথা ব্যথাও নেই। এরকম অনেকগুলো ব্যাপার আছে যেগুলোতে গত 5 বছরে আমাদের ইস্যুগুলো আমরা সরকারের নজরে আনতে পারতাম, সে কাজটা আমাদের হয়নি। বাঁকুড়ার একটা অংশে প্রচুর পরিমাণে দুঃখ দুর্দশা এখনো আছে, যাতায়াতের অসুবিধে আছে। আবার বাঁকুড়ায় যে জনগোষ্ঠী রয়েছে তার মধ্যে আদিবাসীরা রয়েছে। আপনি আপনার কনস্টিটিউয়েন্সি এলাকাতেও ঘুরছেন বা আপনি তো অভিজ্ঞ, এখন এ ব্যাপারে আপনার কি অভিমত আদিবাসীদের উন্নয়নের ক্ষেত্রে? প্রথম কথা বলবো যে আদিবাসীরা বর্তমান রাজ্য সরকারের আমলে ভীষণভাবে উপেক্ষিত। আমি বরাবরই এটা দেখছি যে মমতা ব্যানার্জি প্রচার সর্বস্ব রাজনীতি করেন। কন্যাশ্রী নাকি একটা বিরাট প্রজেক্ট এবং এটা আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার মতো প্রজেক্ট। বছরে একটা ছাত্রী 1000 টাকা পায়, এটাতে এমন কিছু অর্থনৈতিক সুরাহা হয়নি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আপনাদের আমলেও এটা ইনসেন্টিভ স্কিম হিসাবে ব্যবহার করা হতো। ইনসেন্টিভ, এই যে ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার জন্য সাইকেল দেওয়া হয়, এটা এক ধরনের উৎসাহ দান। এই যে মিড ডে মিল, এটাও এক ধরনের উৎসাহ দান, যাতে ড্রপ আউট না হয়, যাতে খাবার অভাবের জন্য স্কুলে আসতে পারছে না এমনটা না হয়। ঠিক তেমনি 1000 টাকা কন্যাশ্রীটাও এক ধরনের ইনসেন্টিভ, কিন্তু এটা সলিউশন নয়। এইগুলো নিয়ে যত প্রচার হয়, এই যে ট্রাইবেলদের হোস্টেল বন্ধ হয়ে গেছে, কয়েকটা জুনিয়র স্কুলে টিচার নেই, বন্ধ হতে বসেছে, এই যে বহুবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও অলচিকি লিপিতে লেখাপড়া শেখানোর ব্যাপারটা থেমে আছে, মাস্টার নেই, এইসব ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই এই রাজ্যে। আপনি কি জানেন, আমাদের কাছে নোটিশ আছে, এবছর ক্লাস 11-এর যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় সাঁওতালি ভাষার যারা ছাত্র তাদের সাঁওতালি প্রশ্নপত্র আসেনি। সাঁওতালি শিক্ষক যেমন নেই, প্রশ্নপত্র নেই। আর এই জিনিসটা আপনাকে জানতে চাই যে পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বপ্রথম, তখন কি আপনি এমএলএ ছিলেন, যে সাঁওতালি ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া বলে প্রস্তাব নেওয়া হয়েছিল? এই বিধানসভাতে এই প্রস্তাব যখন নেওয়া হয় তখন আমি বিধানসভার সদস্য ছিলাম, কিন্তু লোকসভাতে যখন এটা পাশ হয় তখন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, এবং আমাদের সাংসদ বাসুদেব আচারিয়ার চেষ্টাতেই সেটা শেষমেশ স্বীকৃতি দানে বাধ্য হন। প্রধানমন্ত্রী একটা প্রস্তাব দিয়েছিলেন যে পরের অধিবেশনে আমি এটা দেখব। তখন বাসুদেব আচারিয়া ওনাকে বলেন যে তাহলে আমি ভোটাভুটিতে যাব। তো সেই ভোটাভুটি এড়াবার জন্য অটল বিহারী বাজপেয়ী বললেন যে ঠিক আছে, আমরা এই অধিবেশনে করে দিচ্ছি। হ্যালো।